দর্শক, মজার এবং অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটেছে আজকে। সেটা হচ্ছে যে নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়েছে। আজকে থেকে সব দল, সব প্রার্থী নির্বাচনের ক্যাম্পেইন শুরু করছে। যে যার মতো করে যারা যেভাবে মনে করছে যে এভাবে শুরু করা উচিত সেভাবে তারা শুরু করছে। যেমন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি হযরত শাহজালালের মাজার জিয়ারত করে শুরু করেছেন। ওই অঞ্চলের 7টি জেলাতে জনসভা করেছেন আজকে, এরকমটা দেখছি। অন্যদিকে এনসিপি 3 নেতার মাজার জিয়ারত করেছে, হাদির কবর জিয়ারত করেছে, এর মাধ্যমে তারা প্রচার শুরু করেছে। জামাতকে দেখলাম ঢাকায় সমাবেশ করছে, মিরপুর এলাকায় সমাবেশ করে প্রচার শুরু করছে। এরকম যে যার মতো করে প্রচার শুরু করছে। আমরা দেখলাম যে ঢাকার অন্যতম নেতা বিএনপির ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার পুত্র, তিনি তার বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করছেন। এরকম একটা মুহূর্তে মজার একটা ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে বিএনপির সাবেক এক নেতা, যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং বিএনপি বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে যাকে বহিষ্কার করেছে, তিনি বঙ্গবন্ধুর সমাধি জিয়ারত করে তার প্রচার কার্য শুরু করলেন। এরপরের ঘটনা কি হবে? তাকে কি গ্রেপ্তার করা হবে? তাকে কি ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দেওয়া হবে? ব্যাপারটা খুব মজার, ব্যাপারটা এমন ইন্টারেস্টিং যে অন্য সব খবরের মধ্যে এই খবরটা একটু মাথা উঁচু করে উকি দিচ্ছে যে এই দেখো, এরকম একটা বড় খবর তৈরি হয়েছে। চলুন একটু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঘুরে আসি। সেখানে কি হলো, বিএনপির এই সাবেক নেতা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা। খবরটি নিশ্চিত করছে বিডি নিউজ 24। সব গণমাধ্যমে কিন্তু এই খবরটা আসেনি, বিডি নিউজ এই খবরটা তুলে নিয়ে এসেছে। তাদের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে, শেখ মুজিবের কবর জিয়ারত করে ভোটের মাঠে সাবেক বিএনপি নেতা। তার নাম হাবিব, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা বিএনপির সদস্যও তিনি ছিলেন। বিডি নিউজের শিরোনামটা ইন্টারেস্টিং। শিরোনামটা খেয়াল করেছেন? সেখানে তারা বলছে শেখ মুজিবের কবর জিয়ারত করে, অর্থাৎ তারা কিন্তু বলছে না বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে। তার মানে বাংলাদেশে গণমাধ্যমের ভাষা যে পরিবর্তন হয়ে গেছে, কিংবা গণমাধ্যম যে ভাষা পরিবর্তন করতে বাধ্য হয়েছে, এটা কিন্তু বিডি নিউজের মতো এত বড় একটা গণমাধ্যম তাদের এই শিরোনাম প্রমাণ করে দেয়। কারণ তারা কিছুদিন আগে একটা খবর প্রকাশ করার ফলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমনভাবে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যাতে করে বিডি নিউজ একটু ভয় পেয়ে যাওয়ারই কথা যে কি না কি ঘটে বসে। চলুন মূল খবরে যাই। মূল খবরে বলা হচ্ছে, সেখানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচার শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী, যিনি দলীয় নির্দেশ অমান্য করায় বিএনপি ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে। গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব আজকে দুপুরে শেখ মুজিবুর রহমানের মূল সমাধি সৌধে প্রবেশ করার জন্য প্রশাসনের অনুমতি পাননি। এরপরে তিনি 3 নম্বর ফটকে, যেটা সমাধির একেবারে সাথে পেছনের দিকে যে গেটটা, সেই গেটে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন। এর আগে তিনি গহরডাঙ্গা খাদিমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরের কবরও জিয়ারত করেছেন। হাবিব বলেছেন, এর মধ্য দিয়ে তিনি তার ফুটবল প্রতীকের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এবং পাটগাতি বাস স্ট্যান্ডে গণসংযোগ করেন এবং ভোটের সমর্থন চান। হাবিবুর রহমান বলেছেন, এই সংসদীয় আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনের মাটিতে শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা শামসুল হক ফরিদপুরে। এই হাবিব সাহেব তিনি কিন্তু বঙ্গবন্ধু বলছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ একটা মানে পরিবর্তনের ইঙ্গিত।
তিনি বলছেন, এই দুই মহামানবের প্রতি গভীর শ্রদ্ধা রেখেই আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আর প্রশাসনের অনুমতি না পাওয়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের ভেতরে গিয়ে তার কবর জিয়ারত করতে পারিনি, তাই গেটের বাইরে দাঁড়িয়েই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছি। 3 নম্বর গেটের তাদের একটা ছবি প্রকাশ করেছে বিডি নিউজ, সেই ছবিটা দেখে নিন। পেছন থেকে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর সমাধির যে ওয়াল এবং গেট, সেখানে দাঁড়িয়ে তারা এই কবর জিয়ারত করেছেন। আর নিজের রাজনৈতিক অতীত প্রসঙ্গে হাবিব বলেন, একসময় আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি, জেলা বিএনপির সদস্য ছিলাম, তবে আমি অনেক আগেই বিএনপির রাজনীতি ছেড়ে দিয়েছি। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর আমি পদত্যাগপত্র পাঠিয়েছি। সুতরাং আমাকে নতুন করে বহিষ্কার করা এটা হাস্যকর, কারণ আমি দলে নেই। ফুটবল প্রতীকের এই প্রার্থী বলেন, 5 আগস্টের পর থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষ মামলা ও গ্রেপ্তারের আতঙ্কে রয়েছে। হয়রানির শিকার হয়ে অনেকে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। যারা রাজনীতি করেন তাদের অনেকেই সাধারণ মানুষের কথা ভাবেন না, কেবল নিজের স্বার্থে নির্বাচনে অংশ নেন। তিনি বলেন, আমি এলাকার মানুষের জন্য রাজনীতি করতে চাই, তাদের কল্যাণের জন্য কাজ করতে চাই। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির লক্ষ্য। তিনি একটা নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়েছেন, খুবই পরিষ্কার। বিএনপির এই সাবেক নেতা তিনি নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়েছেন। স্ট্র্যাটেজিটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মাধ্যমে তিনি আওয়ামী লীগের ভোটারদের কাছে একটা মেসেজ ছুড়ে দিলেন যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন কিংবা বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল এবং বঙ্গবন্ধুকে তিনি সম্মান জানান। যেহেতু ওই জায়গায় আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, সেহেতু এই ছাত্রদলের সাবেক নেতা হাবিব, অ্যাডভোকেট হাবিব, তিনি বিজয়ী হয়ে গেলেও কি আশ্চর্য হওয়ার কিছু থাকবে? কারণ নির্বাচন মানেই বিভিন্ন প্রার্থীর বিভিন্ন ধরনের স্ট্যান্ডবাজি। এটা যদি তার মানে স্ট্যান্ডবাজি বলা হয় তাহলে এক ধরনের স্ট্যান্ডবাজি বলা যেতেই পারে, আবার যদি আপনি পজিটিভ অর্থে কৌশল বলেন তাহলে কৌশলও বলা যেতে পারে। এখন দেখার বিষয় যে তার এই কৌশলটা মানে নাম্বার 1 হচ্ছে তার এই কৌশলটা কাজে দেয় কিনা, সেটা যেমন দেখার বিষয়, তেমনি নাম্বার 2 এটাও দেখার বিষয় যে তার এই কৌশল অবলম্বনের কারণে বঙ্গবন্ধুর কবর জিয়ারত সমাধিসৌধে মোনাজাত করার মাধ্যমে তিনি আবার ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা পেয়ে যান কিনা, কিংবা গ্রেপ্তারের কবলে পড়েন কিনা। দর্শক, আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।